নমস্কার বন্ধুরা, গাইড ফর কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা যেটা দেখতে পেয়েছি যে রেলওয়ে এনটিপিসি নতুন যে ভ্যাকেন্সি কত হতে পারে সেটার একটা ধারণা আজ রেলওয়ে বোর্ড থেকে আনঅফিসিয়ালি পেয়েছি। তো আমরা সেই পিডিএফটি একটু আমরা দেখে নেব। আমরা পিডিএফ এর প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে এর যে ডেটটা দেওয়া আছে 24/7/2024। কি বলেছে এখানে? সাবজেক্ট বলেছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড গ্রাজুয়েট ক্যাটাগরিজ ইন্টেন্ডেন্ট অন OIRMS পোর্টাল। অর্থাৎ আমাদের যে রেলওয়ে যে এনটিপিসি যে ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল সেই সংক্রান্ত যে ভ্যাকেন্সি তার একটা ধারণা এখানে আমাদের পাওয়া গেছে। তো আমরা এখানে দেখে নিই যে ভ্যাকেন্সি কিরকম দেওয়া হয়েছে। তো এখানে যেটা দেওয়া হয়েছে দেখো, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট। সেখানে কি দেওয়া আছে? প্রথম যেটা দেওয়া আছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, তার ভ্যাকেন্সি কত? তার ভ্যাকেন্সি 361। এরপরে কি আছে? কমার্শিয়াল কাপ টিকিট ক্লার্ক, ঠিক আছে, সেটা হচ্ছে নন সেফটি, মানে এগুলো প্রত্যেকটা নন সেফটি মানে ক্যাটাগরির মধ্যে। এটা হচ্ছে 1985টা সিট আছে। এরপরে আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা নন সেফটি ক্যাটাগরিতে, সেটা যাচ্ছে 990টা। আচ্ছা, তারপরে যেটা আছে ট্রেন্স ক্লার্ক, সেটাও নন সেফটি ক্যাটাগরির মধ্যে 68টা। অর্থাৎ আমাদের যে আন্ডার গ্রাজুয়েট এনটিপিসির যে আন্ডার গ্রাজুয়েট যে পোস্ট গুলো আছে সেখানে তোমার মোট পোস্ট আছে 3404টি। এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি মানে এনটিপিসির যেটা গ্র্যাজুয়েট লেভেলে কি কি পোস্ট আছে আগে দেখে নি। গুডস গার্ড আছে, স্টেশন মাস্টার আছে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আছে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আছে, আর তোমার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে। ঠিক আছে, এই 5টা পোস্ট এখানে দেওয়া হয়েছে। তো এখানে যেটা দেখবো সেটা হচ্ছে যে গুডস ট্রেন ম্যানেজার সেফটি ডিপার্টমেন্টের আন্ডারে, এটা হচ্ছে 2684টি পোস্ট আছে এটাতে। আচ্ছা, তারপরে যেটা আছে যে স্টেশন মাস্টার সেফটি ডিপার্টমেন্ট, এটাতে 963টি পোস্ট আছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার নন সেফটি ক্যাটাগরির মধ্যে, এটাতে পোস্ট আছে 1737টি। আচ্ছা, তারপরে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট নন সেফটি ক্যাটাগরিতে, এটাতে আছে 1371টি পোস্ট। ঠিক আছে, আর সর্বশেষে যেটা দিয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সেটাতে পোস্ট আছে 725টি। তো আমাদের এই যে এনটিপিসির যে গ্র্যাজুয়েট লেভেল যে এক্সাম, তাতে মোট পোস্ট আছে 7479টি। তাহলে আমাদের যে এনটিপিসির এনটিপিসির একটা হচ্ছে যে তোমার ইউজির পোস্ট আছে তোমার 3404, এবং যেটা হচ্ছে যে গ্র্যাজুয়েট লেভেল যেটা আছে সেটাতে পোস্ট আছে 7479। মোট পোস্ট হচ্ছে 10,884টি। এটাই কি এনটিপিসির মোট পোস্ট যেটা অ্যাপ্রুভ হয়েছে দেখাচ্ছে, সেটা হচ্ছে 10,884টি পোস্ট। তো আমাদের এটা বলার বিষয় সেটা হচ্ছে যে দীর্ঘ 5 বছর রিক্রুটমেন্ট হয়নি, সেক্ষেত্রে এই 10,884টি পোস্ট খুবই অল্প। ঠিক আছে, এই 10,800টি পোস্ট হচ্ছে যে খুবই অল্প, এবং এই যে পোস্ট যেগুলো বেরিয়েছে সেগুলোর মানে কোনটা কোন ডিপার্টমেন্ট বা কোনটা কোন মানে নাম পোস্টের, সেটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এর পরে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা দেখে নেব যে আমাদের রেলওয়ে যে বিভিন্ন যে জোন আছে, জোন ভিত্তিক যে পোস্ট গুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখে নেব। এখানে দেখে নেওয়ার ব্যাপার বলতে যে আমাদের জানি যে বিভিন্ন জোনে বিভিন্ন রকম পোস্ট গুলো থাকে। সব জোনে যে সব পোস্ট আছে সেরকম ব্যাপারটা নয়। তো কি কি জোনে কি কি পোস্ট থাকতে পারে সেটা এখানে দেওয়া হয়েছে। তো আমরা একটু ডিটেলস একটু দেখে নেব বলতে দেখুন,
আমাদের যে জোন গুলো আছে, একটা সেন্ট্রাল জোন আছে, একটা হচ্ছে ইস্ট কোস্টাল জোন আছে, ইস্ট সেন্ট্রাল জোন আছে, ইস্টার্ন জোন আছে, নর্থ সেন্ট্রাল, নর্থ ইস্টার্ন, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, নর্থার্ন, নর্থ ওয়েস্টার্ন, সাউথ সেন্ট্রাল, সাউথ ইস্ট, সাউথ ইস্টার্ন, তারপরে আছে সাউথার্ন, সাউথ ওয়েস্টার্ন, ওয়েস্ট সেন্ট্রাল, ওয়েস্টার্ন। এইগুলো এখানে জোনগুলোর কথা বলা হয়েছে। তো আমরা মেনলি যেটা দেখবো সেটা হচ্ছে যে কলকাতা আর মালদা। দেখুন, সাউথ ইস্টার্ন জোনে কলকাতা আছে, মালদা আছে, রাঁচি আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে কলকাতার জন্য অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা আন্ডার গ্রাজুয়েট যেটা আছে, তাহলে সেখানে পোস্ট আছে 86টা, টোটাল পোস্ট এখানে 86টা কলকাতার জন্য। আবার এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা আছে, সেটা হচ্ছে কলকাতাতে আছে 45টা এবং রাঁচিতে আছে 60টা, টোটাল হচ্ছে 105টা। এগুলো কিন্তু প্রত্যেকটাই আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্ট, ঠিক আছে। তারপরে যেমন আমরা আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেটা আছে, সেটা হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে কলকাতায় আছে 71টা, মালদায় আছে 3টা, আর রাঁচিতে আছে 8টা, অর্থাৎ টোটাল আছে 82টা হয়েছে। আচ্ছা, এরপরে যেমন আমরা দেখতে পাচ্ছি ট্রেন্স ক্লার্ক, ঠিক আছে, ট্রেন্স ক্লার্ক, ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে কলকাতার ক্ষেত্রে ট্রেন্স ক্লার্কে দেখুন কোনো কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে, এখানে কিন্তু জিরো দেওয়া আছে ভ্যাকেন্সি। তো আমরা এরকম করে সব ভ্যাকেন্সি গুলো আমরা দেখতে পাচ্ছি কোন ক্ষেত্রে কোন ভ্যাকেন্সি আছে। যেটা আমি আন্ডার গ্রাজুয়েটের ক্ষেত্রে বললাম, এবার গ্রাজুয়েট লেভেলের পোস্ট গুলোর ক্ষেত্রেও এরকম করে ভ্যাকেন্সি গুলো আপনাদেরকে দেখে নিতে হবে। তো এখানে গুডস ট্রেন্স ম্যানেজার আছে, স্টেশন মাস্টার আছে, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার আছে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আছে। তো ওগুলো আপনারা পিডিএফটা পেলে আপনারা পিডিএফ এ দেখে নিতে পারবেন। তো এখানে সব থেকে বেশি যেটা আছে গুডস ট্রেন্স ম্যানেজার, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 386টি পোস্ট আছে। সব থেকে বেশি পোস্ট যেটা কলকাতাতে 386টি আছে। তো আচ্ছা, এটা না, এটা 386টি আগের পোস্টার, এটা একটু দেখতে ভুল হচ্ছে। তো আমাদের অ্যাকচুয়ালি পোস্ট আছে 5টি এখানে, এবং রাঁচিতে সব থেকে বেশি পোস্ট আছে, সেটা হচ্ছে 232টি, ঠিক আছে। গুডস ট্রেন ম্যানেজার, যেটা রাঁচিতে সব থেকে পোস্ট আছে 232টি। তারপরে যেমন স্টেশন মাস্টারের পোস্ট আছে আমাদের কলকাতায় পোস্ট আছে 14টা, তোমার মালদাতে 6টি এবং রাঁচিতে 9টি, টোটাল 29টি। আবার তোমার যেটা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা হচ্ছে যে তোমার কলকাতাতে যেটা আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কলকাতাতে তোমার আছে 86, 71, 5, 14, 114, দেখো 114টি পোস্ট আছে, কিন্তু এটা কিন্তু সব থেকে বেশি আছে কলকাতাতে, ঠিক আছে। আর এতে নেই, মানে আমাদের মালদাতে নেই, রাঁচিতে আছে 43টি, ঠিক আছে। তো এই হচ্ছে যে ব্যাপার। এখানে এইগুলোর যেগুলো আন্ডার গ্রাজুয়েট বলতে 12 পাস, আর গ্রাজুয়েট বলতে গ্রাজুয়েশন লেভেল, যে যে পোস্ট গুলো যেগুলো হয়। এবার এইগুলোর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম পরীক্ষা হয়। একটা হচ্ছে পরীক্ষা হয় তোমার CBT 1, CBT 2, কিছু ক্ষেত্রে টাইপ হবে, কিছু ক্ষেত্রে টাইপ হবে না। তারপরেই আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ইত্যাদি তোমার হবে, এবং এরপরেই তোমাদের নিয়োগ দেওয়া হবে। বাট এতদিন পর ভ্যাকেন্সি বেরোলো, যেটা মাত্র 10,000, এটা আমরা আশা করতে পারিনি। হয়তো কিছুদিন পর ভ্যাকেন্সি হয়তো বাড়বে। তো আমরা এই আশাতেই থাকবো যে ভ্যাকেন্সি এর ডবল বা 3 গুণ বা 4 গুণ হতে পারে। দেখা যাক কি হয়। তো এর ফর্ম ফিল আপ কবে হবে? এর ফর্ম ফিল আপ আশা করছি 1.5 থেকে 2 মাসের মধ্যে এর ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা। আর এর প্রস্তুতি আমাদের অবশ্যই দেওয়া হবে আমাদের সেন্টার থেকে, কোচিং সেন্টার থেকে। তো তার সমস্ত আপডেট আমরা পরবর্তী ভিডিও দিয়ে দেবো। আপাতত এইটুকু দেখার জন্য ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনারা পরবর্তী নোটিফিকেশন সহজেই আপনারা জানতে পারেন।